সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি তেরেজা রোজারিও। আসুন প্রথমে জেনে নেই সংবাদ শিরোনাম। ব্যান্ডেলের দ্য ব্যাসিলিকা অফ দ্য মোস্ট হোলি রোজারি গির্জায় বিশ্ব শান্তির উদ্দেশ্যে পদযাত্রার আয়োজন করা হলো। ঢাকা মহাধর্মপ্রদেশে সহকারী বিশপ পদে মনোনীত হলেন ফাদার সুব্রত বনিফাস গমেজ। রাঘবপুর সেন্ট জোসেফ ক্যাথলিক গির্জায় অনুষ্ঠিত হলো পবিত্র হস্তার্পণ সংস্কার। প্রয়াত ফাদার পিসি ম্যাথিউকে রাজকীয় সম্মানের সাথে সমাধিস্থ করা হলো। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার চলে যাব বিস্তারিত খবরে। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app to get more videos from Radio Veritas Asia. Comment, like and share. ব্যান্ডেলের দ্য ব্যাসিলিকা অফ দ্য মোস্ট হোলি রোজারি গির্জায় বিশ্ব শান্তির উদ্দেশ্যে পদযাত্রার আয়োজন করা হলো। গত 4 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দে ফাতিমা অ্যাপোস্টোলেট সংঘের উদ্যোগে ব্যান্ডেল স্টেশন থেকে দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি গির্জায় বিশ্ব শান্তির উদ্দেশ্যে পদযাত্রার আয়োজন করা হয়। এই শান্তি যাত্রায় তারা প্রার্থনা, জপমালা প্রার্থনা এবং ভক্তিমূলক গানের মধ্যে দিয়ে গির্জা প্রাঙ্গণে প্রবেশ করে। উক্ত এই শোভাযাত্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন রায়গঞ্জ, কৃষ্ণনগর এবং কলকাতার ফাতিমা অ্যাপোস্টোলেট সংঘের ভক্তগণ একত্রিত হন। পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করেন ফাদার জনি দেদুঙ্গাতু। ইংরেজি, বাংলা, হিন্দি ও সাঁওতালি এই 4 ভাষাতে খ্রিস্টজাগ উৎসর্গ করা হয় ফাতিমা গার্ডেনে। উপদেশ চলাকালীন সময়ে ফাদার সানি, লুসি, জাসিন্তা ও ফ্রান্সিস যেভাবে ফাতিমা মা মারিয়ার দর্শন পেয়েছিলেন এবং বিশ্ব শান্তির জন্য জপমালা প্রার্থনার অনুগ্রহ লাভ করেছিলেন, সেই কথা স্মরণ করিয়ে বলেন যে আজ এই অস্থির বিশ্বে শান্তি প্রতিষ্ঠার একমাত্র অস্ত্র হলো জপমালা প্রার্থনা। তাই জপমালা প্রার্থনার জন্য তিনি সকলকে উৎসাহ প্রদান করেন। সেই সাথে বিশেষভাবে যুব সম্প্রদায়কে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। বিকেল 3টে সময় সম্মিলিত ভাষায় জপমালা প্রার্থনা এবং আরাধনার মধ্যে দিয়ে এই শান্তি পদযাত্রার সমাপ্তি হয়। ঢাকা মহাধর্মপ্রদেশে সহকারী বিশপ পদে মনোনীত হলেন ফাদার সুব্রত বনিফাস গমেজ। গত 15 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দ ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ পদে মনোনীত হয়েছেন তেজগাঁও ধর্মপল্লীর বর্তমান পালপুরোহিত সুব্রত বনিফাস গমেজ। বিকেল 5টায় ঢাকার তেজগাঁও গির্জায় বিশ্ব শান্তির জন্য বিশেষ খ্রিস্টজাগের শেষে ঢাকাস্থ ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডাল পোপীয় দপ্তরের পক্ষে এই ঘোষণা দেন। এই সময় উপস্থিত ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ ও এমআই, বিশপ থিওটোনিয়াস গমেজ সিএসসি, ফাদার, সিস্টার ও খ্রিস্টভক্তগণ। আর্চবিশপ কেভিন রান্ডাল বলেন, বিশ্ব শান্তির জন্য বিশেষ খ্রিস্টজাগের সাথে সাথে ঢাকা মহাধর্মপ্রদেশের জন্য আরো একটি সুখবর হলো, পোপীয় দপ্তর থেকে এই মহাধর্মপ্রদেশের জন্য একজন সহকারী বিশপ মনোনয়ন করেছে, আর তিনি হলেন ফাদার সুব্রত বনিফাস গমেজ। ফাদার সুব্রত বনিফাস গমেজ 19 নভেম্বর 1962 সালে রাঙামাটি ধর্মপল্লীতে জন্মগ্রহণ করেন। তিনি 16 এপ্রিল 1990 খ্রিস্টাব্দে যাজকীয় অভিষেক লাভ করেন। রাঘবপুর সেন্ট জোসেফ ক্যাথলিক গির্জায় অনুষ্ঠিত হলো পবিত্র হস্তার্পণ সংস্কার। গত 11 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দ রবিবার সকাল 7 ঘটিকায় রাঘবপুর সেন্ট জোসেফ ক্যাথলিক গির্জায় ছেলে মেয়েদের জন্য পবিত্র হস্তার্পণ সংস্কারের আয়োজন করা হয়। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর ধর্মপ্রদেশের ধর্মপাল শ্রদ্ধেয় বিশপ শ্যামল বোস। এছাড়া উপস্থিত ছিলেন রাঘবপুর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার জোসেফ টোপ্পো এসজে এবং সহকারী পালপুরোহিত ফাদার জিনেস এসজে। ধর্মপল্লীর 7টি সাব সেন্টার এবং মূল গির্জার 162 জন যুবক যুবতী এই সংস্কার গ্রহণ করে। সকাল 7টায় উপাসনা আরম্ভ হয়।
প্রবেশিকা গীতির মাধ্যমে সকল হস্তার্পণ গ্রহণকারী যুবক যুবতী, সেবক দল, পুরোহিত বর্গ এবং বিশপ মহোদয়কে শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানানো হয়। উপাসনা বেদির সামনে পুরোহিত বর্গ ও বিশপ মহোদয়কে বরণ করে নেওয়া হয় এবং চন্দনের ফোঁটা দিয়ে স্বাগত জানানো হয়। সেই সাথে বিশপ মহোদয়কে মাল্যদান করে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। পরবর্তী পর্যায়ে উপাসনা বেদির সামনে বিশপ মহোদয় প্রার্থীদের হস্তার্পণ সংস্কার প্রদান করেন। এই সংস্কার দেওয়ার সময় দুজন ধর্ম পিতামাতাও বিশপের পাশে উপস্থিত ছিলেন। খ্রিস্টজাগ শেষে বিশপ মহোদয় সকলকে বিশেষ আশীর্বাদ প্রদান করেন। সকল হস্তার্পণ গ্রহণকারীদের সার্টিফিকেট ও যিশুর ঐশ্বকরুণার ছবি উপহার হিসেবে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়। প্রয়াত ফাদার পিসি ম্যাথিউকে রাজকীয় সম্মানের সাথে সমাধিস্থ করা হলো। গত 11 ফেব্রুয়ারি সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফাদার পিসি ম্যাথিউ প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর। গত 13 ফেব্রুয়ারি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাঙ্গণে তাঁকে শেষ বিদায় জানানো হয় মহা খ্রিস্টজাগের মধ্যে দিয়ে। খ্রিস্টজাগ উৎসর্গ করেন কলকাতা প্রভিন্সের প্রভিন্সিয়াল ফাদার জেমস আর্জেন্টেটে এসজে। এছাড়া খ্রিস্টজাগে উপস্থিত ছিলেন কলকাতা মহাধর্ম প্রদেশের মহাধর্মপাল টমাস ডিসুজা, ভিকার জেনারেল ফাদার ডমিনিক গোমেজ, ফাদার পিসি ম্যাথিউর পরিবারবর্গ, অন্যান্য ফাদার, ব্রাদার, সিস্টার, শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, সাধারণ খ্রিস্টভক্ত এবং অন্যান্য ভাই বোনেরা। খ্রিস্টজাগ শেষে মহাধর্মপাল তাঁর মরদেহ আশীর্বাদ করেন। এরপর এক রাজকীয় সম্মানের সাথে তাঁর দেহ সমাধিস্থ করা হয় ডায়মন্ড হারবারের ধ্যান আশ্রমে। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।